কৌশিকী নিজের কুষ্ঠরোগী স্বামীকে মহারাজ বাঁচিয়ে নিয়েছে কিসের জন্য? একমাত্র পাতিব্রত ধর্মের পালনের জন্য। সাবিত্রী সত্যভানকে যমের হাত থেকে কেড়ে নিয়ে এসেছে কিসের জন্য? একমাত্র পতিব্রত ধর্মের জন্য। প্রেম সে বলো। জালন্ধরকে মহাদেব যুদ্ধে মারতে পারছেন না কেন? তার স্ত্রী ভগবতী বৃন্দার পাতিব্রত নিষ্ঠার জন্য। স্ত্রী যদি পতিব্রতা হয়, খুব মন দিয়ে শুনবে, স্ত্রী যদি নিজের স্বামীকে ছাড়া পরপুরুষের স্বপ্নেও চিন্তন না করে, তাহলে মনে রাখবেন সেই স্ত্রীর যে স্বামী হবে, সেই স্বামীকে সংসারের মধ্যে কেউ পরাস্ত করতে পারবে। নিজের যদি স্বামীর মঙ্গল চাও, নিজের যদি গৃহের মঙ্গল চাও, যতই কিছু হোক নিজের পাতিব্রত ধর্মকে পালন করো। প্রেম সে বলো। ভাগবত পাঠের জন্য অর্থের কি প্রয়োজন রয়েছে? এই বিষয়ে ভাগবতে কি বর্ণন রয়েছে? আমাকে আজকে একজন ভক্ত জিজ্ঞাসা করছিলেন, বলে মহারাজজি একটু এই বিষয় নিয়ে আপনি পাঠে অবশ্যই বলবেন। কেন? অনেকে অনেক প্রকারের বিভ্রান্তি ছড়ায়, বলে যেখানে টাকা নিয়ে পাঠ হয় সেখানে পাঠ শুনে কোনো লাভ নেই। কে জিজ্ঞাসা করছিলেন? বসে আছে এখানে? কোথায় ছিল জানি? ওই যে পিছনে হাত তুলছেন, আপনি জিজ্ঞাসা করছিলেন না মহারাজ এই বিষয়ে একটু বলবেন। তা আমি ওনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। এইবার থেকে যে এই কথা বলবে তাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে ভাগবতের মধ্যে কি লেখা রয়েছে। ভাগবতের মধ্যে লেখা রয়েছে ভাগবতের আয়োজন কিভাবে করা উচিত। শ্রীমদ্ ভাগবতে এক একটা জিনিস বলে দিচ্ছি, তাতে যেন বেশি কারোর মনের মধ্যে সংশয় না থাকে, আপনারাও যেন জবাব দিতে পারেন। কেউ যদি আপনাদের মতিভ্রম করতে চায় তাহলে সঙ্গে সঙ্গে জবাব দেবেন। দেখুন, জবাব যদি না দেবেন তাহলে মানুষ আপনাকে যা ইচ্ছা তা শুনিয়ে চলে যাবে। তার জন্য আপনারা শিখে রাখুন, জবাব দিতে শিখুন। ভাগবতের মধ্যে কি লেখা রয়েছে? ভাগবতে লেখা রয়েছে ভাগবত পাঠের আয়োজন কিভাবে করবে। ভাগবতের আয়োজন দুই প্রকারের হয়, এক হয় সকাম আর এক হয় নিষ্কাম। এক হয় সকাম আর এক হয় নিষ্কাম। যেখানে নিষ্কাম পাঠের আয়োজন হয় সেখানে নিজেকেও ত্যাগী হতে হয়। নিষ্কাম আয়োজনের মধ্যে নিজেকেও ত্যাগী হতে হয়, যেরকম পরীক্ষিত মহারাজ করেছিলেন। পরীক্ষিত মহারাজ নিজেও ত্যাগী হয়ে গেছিলেন। ত্যাগী মানে ঘর পরিবার অর্থ সম্পত্তি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে তিনি গঙ্গার তটে গিয়ে বসে গেছেন। তা নিজে যখন নিষ্কিঞ্চন হয়ে বসেছেন, ত্যাগী হয়েছেন, তখন শ্রী সুখদেব প্রভু তার কাছে ত্যাগী হয়ে এসে বসে পাঠ শুনিয়েছেন। এটা হলো নিষ্কাম ভাগবত। আর যেখানে সকাম হবে, সকামের মধ্যে কিভাবে আয়োজন করবে? क्या बज रहा है कुछ समझ में नहीं आ रहा। যখন সকাম আয়োজন হবে তখন সকাম আয়োজনের মধ্যে সেখানে কিভাবে আয়োজন করা উচিত? বিবাহে আদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়ে। বিবাহে আদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়ে। যেইভাবে মেয়ের বিয়ের আয়োজন করতে হয় সেইভাবেই ভাগবত পাঠের আয়োজন করা উচিত। এটা হলো সকাম ভাগবতের বিধি। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যেইভাবে মেয়ের বিয়ের আয়োজন করা হয়, বিবাহে আদৃশম বিত্তম, বিত্তম বিত্ত মানে পয়সা। মেয়ের বিয়েতে যেইভাবে অর্থ খরচ করা হয় তদ্রূপ ভাগবতে অর্থ খরচ করা উচিত। আর এবার আমরা খরচ তো খুব করছি, বলে প্যান্ডেলওয়ালাকে দিচ্ছি 2 লাখ, মাইকওয়ালাকে দিচ্ছি 1 লাখ, লাইটওয়ালাকে দিচ্ছি মহারাজ 1 লাখ, অমুককে দিচ্ছি এত, প্রচারে খরচ করছি এত। আর বলে পাঠকজিকে কি? পাঠকজিকে দেব তুলসী পাতা। পাঠকজিকে দেওয়ার নামে তুলসী পাতা। তা মনে রাখবে, যারা এরকম বিচার রাখে তাদেরকে সাক্ষাৎ গর্ধব নন্দন বলেই বোঝা উচিত, গাধা বলে বোঝা উচিত। প্রেম সে বলো। যেখানে কোনো লাইট নেই, যেখানে কোনো মাইক নেই, যেখানে কোনো প্যান্ডেল নেই, যেখানে কোনো তামঝাম নেই, সেখানে তুমিও সবকিছু ছেড়ে একদম আর গাছের তলায় বসো, নিশ্চয়ই এমন পাঠক তুমিও
পাবে যে তোমাকে গাছের তলায় বসে পাঠ শ্রবণ করাবে। আর তুমি যদি তামঝাম নিয়ে পাঠ করাচ্ছ, তুমি লাখ লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়াচ্ছ, তুমি ঘরের আনন্দে থাকবে, সুখে থাকবে, সব সুখ ভোগ করবে, আর ভাববে পাঠকজি আমার কাছ থেকে খালি তুলসী পাতা নিয়ে যাক। তার জন্য ভাগবতের মধ্যে সনকাদি মুনি বলে গেছেন, জানতেন যে এই কোয়ালিটির গাধাগুলো অনেক জন্ম নেবে আর জন্ম নিয়ে এই প্রকারের বিভ্রান্তি ছড়াবে। তা সেই গাধাদেরকে বোঝাবার জন্য সনকাদি মুনি বলে গেছেন যে পাঠককে দক্ষিণা কি দিতে হয়? ফলত্রয়মিতং স্বর্ণ সিংহম বিধায় চ আচার্যায় সুধীর দত্ত্বা শ্রীমদ্ভাগবতার্ণব। ফলত্রয়মিতম, ভাগবত পাঠের শেষে 3 তোলা সোনার সিংহাসন বানিয়ে তার উপরে ভাগবত রেখে তৎপশ্চাৎ এবার পাঠককে দান করতে হয়। এটা হলো তার নিয়ম। যদি নিয়ম বলবে তাহলে পুরোপুরি নিয়ম দিয়ে পাঠ করাতে হবে, দিতে হবে না পয়সা। 3 তোলা সোনার সিংহাসন বানিয়ে দক্ষিণা দিয়ে দাও ভাগবতের সঙ্গে। আহা, এইবার বলবে না মহারাজ আমি গাধাই ঠিক আছে, যা নিচ্ছিলেন ওইটাই ঠিক আছে। প্রেম সে বলো, শাস্ত্র মেনে চলতে হবে। যারা এরকম অপব্যয় কথা বলে, মূর্খের মতন কথা বলে, লাইভ চলছে কিন্তু তার জন্য আরো বলছি, আমি জানি তারাও শুনছে হবে, ভালো করে সবাই শুনে নেবে। এইসব ফালতু কথায় কোনো কান দেবে না। শাস্ত্র চর্চার পরে ভাগবত হলো জ্ঞান যজ্ঞ, আর যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা। যজ্ঞের স্ত্রীর নাম কি? দক্ষিণা। ভাগবত যজ্ঞ করিয়ে তুমি আচার্যকে যদি দক্ষিণা না দাও তাহলে তোমার সেই যজ্ঞ বিফল হয়ে যাবে, তার কোনো ফল হবে না। প্রেম সে বলো। তার জন্য এখানে 5000 বছর আগেই সনকাদি মুনি বিধান দিয়ে গেছেন, ফলত্রয়মিতং স্বর্ণ সিংহম বিধায় চ। বাস এখানেই দেখবে সব চুপ হয়ে যাবে। আমাকে একবার এক জায়গায় পাঠের মধ্যে এক মাস্টার মশাই বললেন, মহারাজ জি আমি যদি নিষ্কিঞ্চন পাঠ করাই আপনি নিষ্কিঞ্চন পাঠ করবেন? আমি বলে একদম করব, একদম নিষ্কিঞ্চন করব। 7 দিন পর্যন্ত তোমাকেও সব কাপড় চোপড় খুলে বউ বাচ্চা ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে যমুনার তটে গাছের নিচে বসতে হবে। আর আমিও 7 দিন পর্যন্ত বউ বাচ্চা ছেড়ে আমিও কাপড় চোপড় খুলে তোমার সামনে বসে তোমাকে পাঠ শুনিয়ে দেবো। নিজে দাঁড়িয়ে থাকবে মহারাজ পাহাড়ের উপরে আর আমাকে ডোবাবে নদীর মধ্যে? ডুবলে 2 জন মিলে ডুববো। প্রেম সে বলো। হ্যাঁ, এখনো বেটা পাল্লায় পড়নি ব্রজবাসীদের, আমরা হলাম খাঁটি ব্রজবাসী। প্রেম সে বলো। মনে রাখবে ব্রাহ্মণ হলো বর্ণের গুরু, চতুর্বর্ণের গুরুকে ব্রাহ্মণ, বর্ণানাম ব্রাহ্মণ গুরু। ব্রাহ্মণ হলো বর্ণের গুরু, আর ব্রাহ্মণের গুরুকে, ব্রাহ্মণের গুরু হলো সন্ন্যাসী, ব্রাহ্মণের গুরুকে সন্ন্যাসী। আর সন্ন্যাসীর গুরুকে জানো? এগুলো তো জানতে হয়। সন্ন্যাসীর গুরু হলো অবিনাশী। অবিনাশী মানে কে? দেবাদিদেব যোগী আজব। সন্ন্যাসীর গুরু হলো অবিনাশী, আর অবিনাশীর গুরুকে? অবিনাশীর গুরু হলো ব্রজবাসী। প্রেম সে বলো। অবিনাশীরও গুরু হলো ব্রজবাসী। আর ব্রজবাসীর গুরুকে বলে, যে ব্রজবাসীর গুরু হওয়ার চেষ্টা করে সে হয়ে যায় সত্যানাশী। প্রেম সে বলো। তার জন্য জীবনে সবার গুরু হবে, কিন্তু ব্রজবাসীর গুরু হওয়ার চেষ্টা করবে না। ব্রজবাসীর গুরু হওয়ার চেষ্টা করবে, সেখানেই তোমার সত্যানাশ হয়ে যাবে। কেন? ব্রজবাসী হলেন জগৎগুরু, ব্রজবাসী হলেন শ্রীকৃষ্ণ। বসুদেব সতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। আমাদের ব্রজবাসী হলো জগৎগুরু। রাম জগৎগুরু নয়, পরশুরাম জগৎগুরু নয়। খুব মন দিয়ে শুনবে, ভগবানের 24 অবতারের মধ্যে একমাত্র জগৎগুরু কাকে বলা হয়েছে? জগৎগুরু শ্রী কৃষ্ণকে বলা হয়েছে। ব্রজবাসীদের কোন সময় মহারাজ কোন প্রকারে গুরু হওয়ার চেষ্টা
প্রেম সে বলো। ব্রজবাসী এই সংসারের মধ্যে কিঞ্চন হতে জানে আর নিষ্কিঞ্চন হতে জানে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার স্বধর্ম, নিজের স্বধর্ম পালন হলো শ্রেষ্ঠ। তাতে কি হয়? তাতে ভগবান তার উপরে কৃপা করেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বলেন এহ বাহ্য, এটা একটা বাহ্যিক বিষয়, একটু এর থেকে আগের কথা বলো। এহ বাহ্য রামানন্দ আগে কহ আর। শ্রী রায় রামানন্দ উত্তর দিলেন, প্রভু এর থেকে আগে শুনলেন? তাহলে শুনুন, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রভু এর উপরে কৃষ্ণের প্রতি কর্ম অর্পণ, কৃষ্ণে কর্মার্পণ, এটাই হলো সাধ্য সার। তুমি যা কিছু করছো সব গোবিন্দের জন্য করো। यत् करोसि यदश्नासि यज्जुहोसि ददासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पण। ভগবান গীতায় অর্জুনকে বলছেন, হে অর্জুন, মনে রাখবে তুমি যা কিছু করছো, তুমি যা খাচ্ছ, যা পড়ছো, যা যাগ যজ্ঞ করছো, যা দান করছো, যা তপস্যা করছো, এসব কিছু আমাকে অর্পণ করো। यत् करोसि यदश्वासि यज्जुहोसि ददासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मद अर्पणम। সব আমাকে অর্পণ করো। কৃষ্ণে কর্মার্পণ হলো সাধ্যসার। মহাপ্রভু বললেন, এহ বাহ্য রামানন্দ আগে কহ। এটাও বাহ্যিক বিষয়। আহা, রায় রামানন্দ সংবাদের যে আনন্দ, তার জন্যই বলেছে চৈতন্য চরিতামৃত সমগ্রন্থ নাহি ত্রিভুবনে। ত্রিভুবনে এমন গ্রন্থ নেই। প্রেম সে বলো। রায় রামানন্দ সংবাদ যদি অধ্যয়ন করতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত অবলোকন করতে হবে। এহ বাহ্য রামানন্দ আগে কহার, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। এর থেকে আগের বিষয়। তাহলে তো নিজের স্বধর্মকে ত্যাগ করতে হবে। আজ্ঞায়ৈবং গুণান দোষান ময়া দৃষ্টান বেস্বকান ধর্মান সন্ত্যজ্য ইহ সর্বান মাম ভজেৎ স চ উত্তম। ভগবান উদ্ধবকে উপদেশ করছেন একাদশ স্কন্ধের মধ্যে। উদ্ধব, এই সংসারের মধ্যে যে জীব স্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হয় সে আমার অত্যন্ত প্রিয় হয়। দেখুন, প্রথমে কি বলেছিলেন? স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। এখন কোথায় এসে গেলেন? স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার। তো স্বধর্ম কি ত্যাগ করা যায়? বলছে স্বধর্ম ত্যাগ করা যায়। কার জন্য? একমাত্র গোবিন্দের জন্য। একমাত্র গোবিন্দের জন্য স্বধর্মকেও পরিত্যাগ করা যায়। তার জন্য স্ত্রীগণ নিজে স্ত্রী ধর্ম পরিত্যাগ করেছেন। কে? কোন স্ত্রী? বলে গোপীগণ। পতিসুতান্বয় ভ্রাতৃবান্ধবান অতি বিলঙ্ঘ্যতেন কেচ্যুতাগত। গোপীগণ স্বধর্ম ত্যাগ করেছে, নিজের স্বামী, ভাই, মাতা, পিতা সব পরিত্যাগ করে গোবিন্দের চরণে শরণাগত হয়ে গেছে। তা যদি গোবিন্দের জন্য, একমাত্র কৃষ্ণের জন্য সর্বস্ব সব ত্যাগ করতে পারো, তাহলে কি বলে সেটা হলো ভগবান। তাকে কি করে? ভগবান তাকে তখন আপন করে নেয়, ভগবান তাকে ত্যাগ করেন। গোপীগণ নিজের সবকিছু ত্যাগ করে গোবিন্দের কাছে এসেছে। আর গোবিন্দ কি করেছে? গোপীদের যেন কোনো বদনামি না হয়। ব্রজের মধ্যে কোনো গোপ কিন্তু বুঝতে পারেনি যে গোপীরা আমাদের কাছে নেই। ভগবান কি করেছেন? ভগবান যেমন করে গোপীরা এসেছিলেন তেমনই গোপী রূপ ধারণ করে সবার ঘরে ঘরে গিয়ে ভগবান শুয়ে গেছেন। স্বস্বদারান ব্রজৌকসান। ঘরের মধ্যে শাশুড়ি কি দেখছে? আমার বৌমা ঘরে আছে। স্বামী দেখছে এ তো আমার পাশে শুয়ে রয়েছে। সন্তান দেখছে মা তো বিশ্রাম করছে। কেউ বুঝতে পারেনি। প্রেম সে বলো। ভগবান হলেন সামর্থ্যবান। ভগবান হলেন সামর্থ্যবান। অনেকে কি করে? পরকীয়া তত্ত্ব নিয়ে বিলাস করে। পরকীয়া তত্ত্ব নিয়ে অনেকে নোংরামি ছড়ায়। তা পরকীয়া তত্ত্ব বোঝার আগে তো প্রথম কথা হলো যে মানুষের অকাত নেই। আর যাদের অকাত নেই তারা পরকীয়া তত্ত্ব নিয়ে কথা বলে।
পরকীয়া তত্ত্ব নিয়ে কথা তারাই বলতে পারবে যাদের মধ্যে সেই সামর্থ্য রয়েছে। হ্যাঁ, সামর্থ্য থাকলে তখন গিয়ে তুমি পরকীয়া তত্ত্ব বুঝতে পারবে। ভগবান পরকীয়া এই যে তত্ত্ব এখানে দেখিয়েছেন, এটা কি? এই পরকীয়া তত্ত্ব বুঝতেও কিন্তু মহারাজ অনেক দিনের সাধনা লাগে। এই পরকীয়া সেই পরকীয়া নয় যেটা এখনকার সমাজের মধ্যে নোংরামি ছড়াচ্ছে। ভগবানের পরকীয়ার মধ্যেও স্বকীয়া রয়েছে। কেন? ভগবান নিজেই গোপীরূপ, ভগবান স্বয়ং গোপী। খুব মন দিয়ে শুনবেন। জীবাত্মাকে, জীবাত্মা হলো পরমাত্মার অংশভূতা। জীবাত্মা পরমাত্মার মধ্যে ভেদ কি? খালি সিন্ধু আর বিন্দুর ভেদ, ঘটাকাশ আর মহাকাশের ভেদ। তো সমুদ্রের বিন্দু যদি সমুদ্রের মধ্যে মানে সিন্ধুর মধ্যে যদি মিলে যায়, তাহলে তার মধ্যে কি কোনো ভেদ থাকে? জোরে বলো, ভেদ থাকে কি? তো গোপী রূপী জীবাত্মা রূপী বিন্দু যদি সেই কৃষ্ণরূপী পরমাত্মা সিন্ধুর সঙ্গে মিলিত হয়, তাহলে তার মধ্যে কোনো ভেদ নেই। প্রেম সে বলো, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ঘটাকাশের সঙ্গে মহাকাশের মিলন। আমি বেলুনের মধ্যে হাওয়া ঢুকালাম, বেলুনের মধ্যে হাওয়া ঢুকালাম, সেই হাওয়াটা কি হলো? এবার প্রাকৃতিক বাহ্যিক হাওয়া থেকে সেটা ভিন্ন হয়ে গেল। ভিন্ন হয়ে গেল তো? ভিন্ন হলো কি না? কিন্তু যদি সেই বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হয়, ফাটিয়ে দেওয়ার পরে সেই হাওয়া কি হলো? সে আবার প্রাকৃতিক বাহ্যিক হাওয়ার সঙ্গে মিলিত হয়ে গেল। খুঁজে বের করতে পারবে সেই হাওয়াটা কোথায় গেল? তার চিহ্ন থাকলো। তদ্রূপ হলো জীবাত্মা। জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মার মিলন হয়, তখন জীবাত্মাও পরমাত্মার স্বরূপ হয়ে যায়। তখন গোপী এটাও ভুলে গেছে যে আমি গোপী না, আমি কৃষ্ণ। ফণিফণার্পিতন্তে পদাম্বুজম। গোপীগণ তখন নিজেকে কৃষ্ণ মনে করছে যে আমি কৃষ্ণ। 5-10 গোপী মিলে কালিয়নাগ হয়ে গেছে। এক গোপী তাদের মাথায় উঠে নৃত্য করছে, এক গোপী বংশী বাদন করছে, কিছু গোপী যমুনায় স্নানের একটা বাহানা করছে, এক গোপী গিয়ে তাদের বস্ত্র নিয়ে গাছের উপরে উঠে বসে যাচ্ছে। কেন? ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। কৃষ্ণ চিন্তন করতে করতে গোপীরা কৃষ্ণময় হয়ে গেছে। গোপী তত্ত্ব বুঝতে হলে, গোপী ভাব বুঝতে হলে তোমাকে সেই লেভেল পর্যন্ত আগে যেতে হবে। তার জন্য সদ্গুরু, সদ আশ্রয়ের অনেক প্রয়োজন রয়েছে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। আজকে এইসব কথা বেরোচ্ছে কেন? কেন কি মঞ্চের মধ্যে সাক্ষাৎ শ্রী গুরুদেব ভগবান বসে রয়েছে। শ্রী গুরুদেবের সামনে রায় রামানন্দ সংবাদ পাঠ করার এই যে সৌভাগ্য পাচ্ছি, এটা আমার জন্য অহোভাগ্যম, অহোভাগ্যম। যার চরণ ছায়া আমি এসব শিখেছি, যিনি কোলে বসিয়ে এই রায় রামানন্দ সংবাদ আমাকে শিখিয়েছেন, তিনি চৈতন্য চরিতামৃত পাঠ করতে শিখিয়েছেন, তিনি ভাগবত পাঠ করতে শিখিয়েছেন, তার চরণ ছায়ায় বসে যখন পাঠ করার সৌভাগ্য হবে, তখন মনে হয় যে আমি সাক্ষাৎ ভগবানকে পাঠ শোনাচ্ছি। যদি শ্রী গুরুদেবের কৃপা না হতো, তাহলে হয়তো আমি এক শব্দ জানার অধিকারী কখনো হতাম। তার কৃপা ভাজন হয়ে, ওনার কৃপা দৃষ্টি লাভ করে হয়তো যৎকিঞ্চিত আমি আপনাদেরকে এসব শোনাতে পারছি। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। স্বধর্ম ত্যাগ, নিজ ধর্মকেও ত্যাগ করা যায়। তার জন্য একমাত্র গোবিন্দের জন্য। গোপীগণ ত্যাগ করেছে। প্রমাণম তত্র গোপিকাহ, প্রমাণ রয়েছে কারা? গোপীগণ। প্রেম সে বলো। মহাপ্রভু বললেন, এহ বাজ্য রামানন্দ আগে কহ। এটাও বাহ্যিক হয়ে গেল, এর থেকে আগের কথা বলো। শ্রী রামানন্দ বলছেন, জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য। ভক্তির মধ্যে যদি জ্ঞান মিশ্রিত থাকে, তাহলে সেটাই হলো সর্বসাধ্য। কেন?
ভক্তির মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে সেই ভক্তিকে অন্ধ বলা হয়েছে। কি বলা হয়েছে? অন্ধ ভক্তি। ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। ভগবান নিজে বলেছেন, যে জীব জ্ঞান মিশ্রিত ভক্তির দ্বারা আমার উপাসনা করে আমি তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকি। মহাপ্রভু বললেন, এহ বাহ্য নামানন্দ আগে কহ। এটাও বাহ্যিক বিষয়, এর থেকে আগের কথা বলো। রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্যসার। আগে বললেন কি? জ্ঞান মিশ্রা। মহাপ্রভু যখন বললেন এহ বাহ্য, এটাও বাহ্যিক, এর আগের কথা বলো। এবার কি বলছেন? জ্ঞান শূন্য। যেখানে জ্ঞান শূন্যতা চলে আসে, জ্ঞান শূন্য ভক্তি হলো সার। ভক্তির মধ্যে যদি জ্ঞান থাকে তাহলে সংকোচ হয়। মন দিয়ে শুনবে, জ্ঞান মিশ্রা ভক্তির মধ্যে সংকোচ রয়েছে। আর যেখানে জ্ঞান মিশ্রা ভক্তি হয়, সংকোচ থাকে, সেখানেও কিন্তু ভক্তির চরম সীমা পর্যন্ত পৌঁছানো যায় না, সেই পরাকাষ্ঠাকে পাওয়া যায় না। তাহলে বলে জ্ঞান শূন্য। ভক্তির মধ্যে যদি জ্ঞানের শূন্যতা হয়ে যায় বলে তাহলে সেটাই উত্তম হয় মনে হয়। মহাপ্রভু কি বললেন? এইবার গিয়ে শ্রীমন মহাপ্রভু বলছেন, এহ হয় রামানন্দ আগে কহ। এইটাও হতে পারে, এটাও হয়। কেন? জ্ঞান মিশ্রা ভক্তির মধ্যে যে সংকোচ থাকে, জ্ঞানশূন্য ভক্তির মধ্যে সেই সংকোচ থাকে না। আমি ভগবত সেবা করছি, ভগবানের প্রতি যদি ভগবত ভাব থাকে তাহলে কি হবে? সংকোচ হবে। প্রেম সে বলো, জ্ঞান থাকে তখন সংকোচ হবে। আর যদি জ্ঞান শূন্য হয়ে যায় জীব, তখন কি হবে? সংকোচ অনেক মিটে যায়। আর যেখানে সংকোচ হয় সেখানে সেবা আরো ভালো করে করা যায়। তার জন্য এহ হয় রামানন্দ আগে কহ। রায় রামানন্দ বলছেন, প্রভু এর থেকেও আগে শুনতে চান? তাহলে শুনুন। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু, তারে তো একমাত্র প্রেম ভক্তি সর্বসাধ্য সার হতে পারে। মহাপ্রভু বললেন, এহ হয়, এটাও হয়। প্রেম ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়, এহ হয়। কিন্তু রামানন্দ আগে কহ। আর তোমার কাছে আরো ম্যাটেরিয়াল আছে, তোমার কাছে আরো খাজানা আছে, বের করো। এর আগে কি? রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। তাহলে তো নিশ্চয়ই দাস্য প্রেম সাধ্য সার। দাস্য প্রেমের দ্বারা, দাস্য ভক্তির দ্বারাই তো ভগবানকে পাওয়া যায়। যেরকম হনুমান ভগবানকে দাস্য প্রেমের দ্বারা পেয়েছেন তো। গরুড় ভগবানকে দাস্য প্রেমের দ্বারা পেয়েছেন। কিন্তু শ্রীমন মহাপ্রভু কি বলছেন? এহ হয়, এটাও হয়। দাস্য প্রেমের মধ্যেও কিন্তু একটা সীমা রয়েছে, লিমিটেশন রয়েছে। হনুমান ভগবানকে নিজের ঘাড়ে চাপাতে পারে, কিন্তু যদি গোবিন্দের শরীরের মধ্যে একটু চরণ লেগে যায়, যদি রাম অঙ্গে একটু চরণ লেগে যায়, তাহলে কি হবে? হনুমান সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হনুমান কানতে লেগে যাবে, প্রভুর শরীরে আমার চরণ লাগলো। সংকোচ থাকবে। দাস্য প্রেমের মধ্যে একটা সীমা রয়েছে, এক সীমার মধ্যেই তুমি কিন্তু ভগবানের সেবায় থাকবে। তার জন্য মহাপ্রভু বলছেন, এহ হয় আগে কহ। আর রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। তাহলে তো নিশ্চয়ই সখ্য প্রেম সর্বসাধ্য সার। কেন? সখ্য প্রেমের মাধ্যমে অনেক সংকোচ মিটে যায়। যেরকম ভগবান সখ্য প্রেমের মধ্যে রাখাল বালকদের সঙ্গে কি করছেন? সবাইকে নিয়ে দিব্য আনন্দ উপভোগ করছেন। কাউকে গলায় জড়িয়ে ধরছেন, কাউকে কোলে নিচ্ছেন, কাউকে ঘাড়ে চাপাচ্ছেন। সেখানে কি হয়? সেখানে মর্যাদা শেষ হয়ে যায়, সেখানে আলিঙ্গনও করা যায়। সখ্য ভাবের মধ্যে সখা ভাব, সখা ভাবের মধ্যে কি হয়? আলিঙ্গন করা যায়, ঘাড়েও চেপে বসা যায়। এটা অন্য কোনো যুক্তিতে কিন্তু করা সম্ভব নয়। ইত্থম সতাম ব্রহ্ম সুখানুভূত্যা দাস্যম গতানাম পরদৈবতেন মায়াশ্রিতানাম নরদারকেন সাকম বিজয়্যো কৃত পুণ্যপুঞ্জ।
ভগবত কৃপায় কিন্তু সখ্য প্রেম লাভ হয়, আর এই সখ্য প্রেমের দ্বারাও কিন্তু ভগবানকে পাওয়া যায়। মহাপ্রভু বললেন, প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর এটাও উত্তম। এতক্ষণ বলছিলেন এহ হয়, এবার গিয়ে মহাপ্রভু কি বললেন? এহ উত্তম। এবার গিয়ে উত্তমে এসেছেন, এহ উত্তম। রামানন্দ আগে কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। ভগবান এই চারটি রসের দ্বারা কিন্তু ভক্তদেরকে কৃপা করছেন। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর রস। বললেন বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেমের দ্বারা ভগবানকে অত্যন্ত সহজে পায়। ভগবানের সঙ্গে যে নিকটতা হয় বাৎসল্য ভাবের মধ্যে, যেটা মা ভগবতী যশোমতী পেয়েছেন। নন্দ কিমকরোদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়, যশোদা মহাভাগ পপোয়স্যাস্তনম হরি, পপোয়স্যাস্তনম হরি। যেই ভাগ্য নন্দ আর যশোদার হয়েছে, কিসের জন্য? একমাত্র বাৎসল্য ভাবের জন্য। যশোমতী গোবিন্দকে কোলে উঠিয়ে নেয়, চুম্বন করে গোবিন্দের কেশ আবর্তন করে দেয়, বেণী পাকিয়ে দেয়, আর কখনো কখনো গোবিন্দের কানও ধরে দেয়। এটা হলো বাৎসল্য প্রেম। নন্দ বাবা গোচারণ করতে যাচ্ছেন, গোবিন্দের সঙ্গে সঙ্গে নন্দ বাবার খড়মগুলো, পাদুকাগুলো মাথায় তুলে দৌড়ে আসছেন। বাবা বাবা কোথায় যাচ্ছ? তোমার পাদুকাগুলো নিয়ে যাও। আহা, অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের নায়ক বাৎসল্য প্রেমের বশীভূত হয়ে নন্দ বাবার পাদুকা পর্যন্ত মাথায় নিয়ে চলছে। মা যশোমতী তাকে দুগ্ধপান করাচ্ছেন, স্তনপান করাচ্ছেন। পরব্রহ্মকে কি স্তনপান করানো যায়? সেই ভগবানকে কেউ দুগ্ধপান করাতে পারে নিজের, কিন্তু সেটা করানো সম্ভব কিসের দ্বারা? একমাত্র বাৎসল্য প্রেমের দ্বারা। প্রেম সে বলো প্রভু কহে হত্তম, আগে কহার। রামানন্দ এও উত্তম, আগে বলো। রামানন্দ বলেন এর থেকেও আগে। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু এর থেকে উপরে তো একমাত্র মধুর রস, কান্তা প্রেম। নায়ম শ্রিয়ঙ্গনিতান্তরতে প্রসাদ, স্বর্য়োষিতাম নলিন গন্ধ রুচাম কুতোন্যঃ, রাসোৎসবেশ ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, লব্ধ্বা শিশাম য় উদগাদ ব্রজ সুন্দরীণ। কান্তা ভাবের মধ্যে গোবিন্দকে যেইভাবে পাওয়া যায়, সেটা অন্য কোনো ভাবের দ্বারা পাওয়া সম্ভব নয়। কিভাবে? নায়ম শ্রিয়ঙ্গ উদানিতান্তরতি প্রসাদ। গোবিন্দকে গোপীগণ রাসের মধ্যে কি করছেন? একদম মহারাজ আলিঙ্গন করে ধরে রেখেছেন। আলিঙ্গন করে কে ধরতে পারে? একমাত্র প্রিয়া। কে করতে পারে? প্রিয়া। বাহু প্রসার পরিরম্ভি कराल कोरुनी विस्तनाल भननर्मनखाग्रपाते, खेल्यावलोक हसितैर्व्रज सुन्दरीणाम् उत्तम भयं रतिपतिं रमयाञ्चकार। এবার বিষয় রসিকতায় চলে আসছে। প্রেম সে বলো, এবার বিষয় রসিকতায় চলে এসেছে। নিজের প্রিয়জনকে একমাত্র কান্তা ভাব দ্বারা, মানে প্রিয়া ভাব দ্বারা অত্যন্ত নিকটস্থ হয়ে পাওয়া যায়, যার জন্য গোপীগণ কি করলেন? গোবিন্দকে পতি রূপে পেতে চেয়েছেন। নন্দ গোপ সতম দেবী পতিম মে কুরুতে নমঃ, পতিম মে কুরুতে। নন্দ গোপ সতম দেবী পতিম মে কুরুতে নমঃ। দূর থেকে দেখে, খুব মন দিয়ে শুনবে, তার সেবা করে যেই আনন্দ হয় না, তাকে বুকে জড়িয়ে ধরে যেই আনন্দ হয়। প্রেম সে বলো। তো গোবিন্দকে বুকে জড়িয়ে ধরার অধিকার কার রয়েছে? এই অধিকার একমাত্র কৃষ্ণ প্রিয়াদের রয়েছে, তার কান্তাদের রয়েছে। কৃষ্ণ প্রাপ্তের উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তের তারতম্য বহুত আছয়।
কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। যার যেই ভাব, নিজ নিজ ভাব দিয়ে তারা ভগবানকে পায়। সপ্তম স্কন্ধে দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে উপদেশ করছেন, গোপ্যঃ কামাদ ভয়াদ কংসঃ দ্বেষাৎ চেদ্যাদয়ো নৃপা সম্বন্ধাদ বিষ্ণয়ঃ স্নেহাৎ यूयं भक्त्या वयं विभो। ভগবানকে সবাই নিজের নিজের ভাব অনুসারে পেয়েছে। কেউ ভয় পেয়েছে, কেউ হিংসা করে পেয়েছে, কেউ সেবা করে পেয়েছে দাস্য ভাবে, কেউ সখ্য ভাবে পেয়েছে, কেউ কামের ভাবে পেয়েছে, কান্তা। সবার নিজের নিজের ভাব অনুসারে ভগবানকে ভজন করতে পারে, তার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। কিন্তু নিজের ভাবকে কোনো অন্যের উপরে আরোপিত করা, অন্যের ঘাড়ে চাপাবার অধিকার কাউকে নেই। প্রেম সে বলো। তোমার ভাব যেটা আছে তুমি নিজের ভাব নিয়ে থাকো, কিন্তু নিজের ভাবকে পরের ঘাড়ে চাপাবার কোনো অধিকার নেই। তুমি ভগবানকে পুত্র রূপে ভজন করছো, খুব ভালো, কিন্তু তা বলে তুমি সবাইকে বলবে তোমরা পুত্র রূপে ভজন করো, এটার কোনো মানে। তুমি ভগবানকে সখ্য রূপে ভজন করো, সখা রূপে, কিন্তু তা বলে তুমি সবাইকে উপদেশ করবে, সবাইকে তুমি ঘাড়ে চাপিয়ে দেবে যে তোমাদেরকেও সখ্যভাবে করতে হবে। না না, তুমি ভগবানকে সখী রূপে ভজন করো, কোনো দোষ নেই। ভগবানকে সখী রূপে ভজন করো, নিজে সখী হয়ে বেড়াও, কোনো দোষ নেই, কিন্তু ভগবানকে সখী বানাবার তোমার কোনো অধিকার নেই। প্রেম সে বলো। তুমি নিজে হয়ে ঘুরে বেড়াও, মনে রাখবে, তুমি নিজে হয়ে ঘুরে বেড়াও, কিন্তু ভগবানকে করার তোমাকে কোনো অধিকার। কেন? ভগবান হলো সবার। ভগবানকে তুমি নিজের মত অভিমতের অনুসারে, নিজের ভাবের অনুসারে ভজন করতে পারো। তুমি নিজেকে ভগবানের জন্য পরিবর্তন করতে পারো, তা বলে ভগবানকে তুমি নিজের জন্য পরিবর্তন করতে পারবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যেই কান্তা ভাবের মধ্যে শ্রেষ্ঠতা রয়েছে, সেই শ্রেষ্ঠতা অন্য কোনো ভাবের মধ্যে নেই। তা মহাপ্রভু গিয়ে এখানে বললেন, প্রভু কহে এই সাধ্য অবধি সুনিশ্চয়, কৃপা করে কহ যদি আগে কিছু হয়। এবার গিয়ে তুমি একদম এই সাধ্য সাধন তত্ত্বের মূল সাধনে এসে উপস্থিত হলে, এটা অতি উত্তম। কিন্তু এর আগেও যদি তোমার কাছে কিছু থাকে, তাহলে তুমি আমাকে কৃপা করে সেটা বর্ণন করো। রায় কহে ইহার আগে পুছে এহ জনে, এতদিন নাহি জানি আছো এ ভুবনে। রামানন্দ রায় বললেন, এই ত্রিভুবনের মধ্যে এর আগে জিজ্ঞাসা করারও কোন জীব আছে? এই তত্ত্বের উপরে জিজ্ঞাসা করার কেউ আছে? এই ত্রিভুবনের মধ্যে আমি মনে করি আর কেউ নেই। তুমি কে? কেন? এর থেকে উপরের বস্তু শোনার সামর্থ্য সাধ্য কার মধ্যে নেই। আর এর থেকে উপরে তো শুধু একটি জিনিস রয়েছে, কি? ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে ব্যাখ্যা নেই। কান্তা ভাবের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কোনো প্রেম রয়েছে, তাহলে সেটা হলো একমাত্র শ্রী রাধারানীর প্রেম। বলিয়ে রাধারানী কি জয়। ভগবান রাসের মধ্যে সমস্ত গোপীদেরকে ছেড়ে গেছেন, কিন্তু শ্রী রাধারানীকে ছেড়ে যাননি। অনয়া রাধিতো নূনম ভগবান হরিশ্বরঃ, ইয়ন্নো বিহায় গোবিন্দ প্রীতো ইয়ামনয়দ্রহ। সবাইকে ছেড়েছেন, কিন্তু রাধারানীকে ছাড়েননি। কেন? ভগবান বলছেন, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী, তত্রাপি গোপিকা মধ্যে যত্র রাধাভিধাম। তিন লোকের মধ্যে পৃথিবী ধন্য, তার মধ্যে হলো শ্রীধাম বৃন্দাবন, আর বৃন্দাবনের মধ্যে গোপীগণ, আর গোপীগণের মধ্যে একমাত্র শ্রী রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠ। এই সংসারের মধ্যে রাধা প্রেমের উপরে আর দ্বিতীয় কোনো প্রেম নেই। বলিয়ে রাধা রানী কি জয়। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার
কায়া বিহর। শ্রী রাধারানী হলেন কে? রাধারানী হলেন গোবিন্দের মহাভাব। কৃষ্ণের প্রেম পুষ্ট কোথায় গিয়ে হয়েছে? কৃষ্ণ প্রেম শ্রী রাধারানীর কাছে গিয়ে পুষ্ট হয়েছে। শ্রী রায় রামানন্দ বললেন, প্রভু এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি সবকিছু তোমার কৃপাতে বলেছি, কেন আমার সেই সাধ্য নেই। তোমার শিক্ষায় পড়ি যেন সুখের পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বুঝে তোমার না। আমি বলছি না, তুমি যেইভাবে বলাচ্ছ আমি সেইভাবেই বলছি। যেইভাবে শুকপক্ষীকে শেখায় আর শুকপক্ষী বলে সেইভাবেই আমি তোমাকে বলছি। মহাপ্রভু বললেন, কি বলছো? আমি তো ভক্তি তত্ত্ব কিছু জানি না, আমি তো হলাম মায়াবাদী সন্ন্যাসী। যখনই মহাপ্রভু বললেন আমি মায়াবাদী সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে রায় রামানন্দ বললেন, প্রভু আপনি কি বলছেন? না, আপনি মায়াবাদী সন্ন্যাসী নন, তাহলে আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন। আপনি নিজেকে এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছেন কেন? পহিলে দেখিলু তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখি মই শ্যামগ পর। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, আর গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। আগে তোমাকে আমি সন্ন্যাসী দেখেছিলাম, কিন্তু এখন আর সন্ন্যাসী নয়, তোমার মধ্যে আমি সেই শ্যামগোপর দেখতে পাচ্ছি। রাধার প্রেম, রাধার মহিমা কৃষ্ণ ছাড়া আর কেউ জানতে। সত্যি বলো তুমি কে? তবে গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। অন্তরে তুমি কৃষ্ণ আর বাইরে তুমি গৌর হয়ে ঘুরে বেড়াচ্ছ। হে প্রভু কৃপা করো, আমাকে দর্শন দাও। মহাপ্রভু রায় রামানন্দের উপরে কৃপা করলেন। মহাপ্রভু রায় রামানন্দকে বললেন, তুমি তো বিজ্ঞ, প্রেমী, জ্ঞানী, তুমি তো সর্বত্রই কৃষ্ণ দেখবে, তুমি তার জন্য আমার মধ্যেও কৃষ্ণ দেখছো। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। যে যার ভক্ত হয়, যে যার প্রেমী হয়, সে তাকেই সর্বত্র দেখে, নিজ ইষ্টকে সর্বত্রই দেখে। সুতরাং তুমি নিজ ইষ্ট শ্রী নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দনকে এই সর্বত্র দেখতে পাও, তাকে তুমি আমার মধ্যেও দেখছো। সর্বভূতেষু ইহ পশ্যেৎ ভগবদ্ভাবমাত্মনঃ, ভূতানি ভগবত্যাত্মানন্যোষু ভাগবতোত্তমঃ। তার জন্যই তুমি হলে মহাভাগবত। শ্রী রায় রামানন্দ বললেন, প্রভু আপনি আমাকে কথা দিয়ে ঘোরাবেন না, আমি সব বুঝে গেছি আপনি কে। সঙ্গে সঙ্গে ভগবান যখন দেখলেন যে রায় রামানন্দের কাছে আর কিছু লুকানো যাবে না, তখন ভগবান কি করলেন? তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই একর। একই রূপের মধ্যে স্বয়ং শ্রী গৌর হরি সেখানে রসরাজ শ্রীকৃষ্ণ আর মহাভাব শ্রী রাধারানী রূপে সেখানে তাকে দর্শন দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সেই দিব্যরূপ দর্শন করে সেইখানেই রায় রামানন্দ ভূমিষ্ঠ হয়ে পড়ে গেছে, গড়াগড়ি দিতে লেগে গেছে। আহা হা, গৌরঙ্গ নহে মোর রাধা অঙ্গ স্পর্শন, গোবিন্দ্র সুত বিনা তিহন না স্পর্শে অঙ্গজন। শ্রীমন মহাপ্রভু বলছেন, এই আমার গৌরঙ্গ নয়, এ হলো রাধা অঙ্গ। সেই দিব্য রাধা কান্তি গৌর অঙ্গের মধ্যে শ্রী রায় রামানন্দ দর্শন করলেন। রায় রামানন্দের উপরে কৃপা করেছেন। এই প্রকার কিছুদিন সেখানে শ্রীমন মহাপ্রভু থেকে রায় রামানন্দের উপরে কৃপা করলেন। কৃপা করে শ্রী রায় রামানন্দের কাছ থেকে শ্রীমন মহাপ্রভু বিদায় নিয়ে এবার বেরিয়েছেন। রায় রামানন্দকে মহাপ্রভু আদেশ করলেন যে যাও, এবার তুমি নীলাচলে গমন করো। রায় রামানন্দ বললেন, প্রভু নীলাচলের অধিপতি, পুরীর রাজা, সে তো আমাকে দেখতেও পারে না, আমাকে দেখলেই তো দণ্ডিত করবে। মহাপ্রভু বললেন, চিন্তা করো না, আমি তোমাকে বললাম তুমি যাও। প্রভুর কৃপা প্রাপ্ত হয়েছে রায় রামানন্দকে। রায় রামানন্দ নীলাচলে যাওয়ার জন্য উৎকণ্ঠিত হয়েছেন। মহাপ্রভু কৃপা করে এবার এগিয়ে গেলেন। সেখান থেকে এগিয়ে মহাপ্রভু এবার আস্তে আস্তে করে মহারাজ অন্যান্য তীর্থের মধ্যে যাচ্ছেন। মহাপ্রভু মল্লিকার্জুন গেলেন। মল্লিকার্জুনে গেলে সেখানে মহাপ্রভু শ্রীশৈলমে মল্লিকার্জুন মানে মহাদেবের দর্শন করলেন।
বলিয়ে মল্লিকার্জুন মহাদেব কি জয়। সেখান থেকে ত্রিমঠ গেলেন, ত্রিমঠে গিয়ে বামন দর্শন করলেন। মহাপ্রভু এক এক করে মহারাজ এবার সেই তীর্থ দর্শন করছেন। দেখুন কোন কোন তীর্থ দর্শন করছেন। আজকাল যে অনেকে বলে যো মনে চঙ্গা তো কঠোতি মে গঙ্গা, অনেকে আজকাল বলে না মন চঙ্গা তো কঠোতি মে গঙ্গা। আরে ঘরের মধ্যেই ঠাকুরের সেবা করলে হয়ে গেল, তীর্থে গিয়ে কি লাভ? ঘরের মধ্যেই তো সব তীর্থ। মন চঙ্গা মানে কঠোতি মে গঙ্গা, মন চঙ্গা কঠোতি মে গঙ্গা নয় ভাই। তুই আছিস নেঙ্গা, তো কোথার থেকে পাবি গঙ্গা? প্রেম সে হলো। পকেটে যদি মহারাজ সামর্থ্য না থাকে তখন তীর্থযাত্রা মানুষ করতে পারবে না। তখন এটাই বলবে না বাবা ঘরেই সব তীর্থ আছে। যার কাছে সামর্থ্য আছে সেই তো যাবে। তো সামর্থ্য দুই প্রকারে হয়, কিসে বলে? এক অর্থ, আরেক হয় ইচ্ছা। এক হয় অর্থ, আরেক হলো ইচ্ছা। ইচ্ছাতেও তীর্থযাত্রা করা যায়। মহাপ্রভু প্রত্যেকটি তীর্থযাত্রা করেছেন। তো মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে দেখিয়ে গেলেন যে মনুষ্য জন্ম নিয়েছো, তার সদ উপযোগ করো, কেন এই মনুষ্য জন্ম বারবার পাবে না। পাবে কি? তাই মনুষ্য জন্ম পেয়ে ঘরে বসে থেকে লাভ নেই। তাহলে যাও আর গিয়ে তীর্থ দর্শন করো। কেন তীর্থ দর্শন করলে কি হয়? তীর্থ দর্শন করলে সমস্ত মহারাজ ভগবত বিগ্রহের কৃপা লাভ হয়, তীর্থের কৃপা লাভ হয়। বলছে অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি। ঘরে বসে পাপ নিবৃত্ত হয় না। পাপ থেকে মুক্ত হতে হলে তোমাকে তীর্থ ভ্রমণ করতে হবে। তার জন্য তীর্থে তীর্থে গিয়ে সেখানে দর্শন করো। মহাপ্রভুর তীর্থ দর্শন বর্ণন করছেন। তার জন্য আমাদেরকেও তীর্থ দর্শন অবশ্যই করা উচিত। কিন্তু মনে রাখবে তীর্থে গিয়ে কখনো কোনো পাপ করিবে না। তো মহাপ্রভু সেখান থেকে কোথায় গেলেন? সেখান থেকে ত্রিমঠ গেলেন। ত্রিমঠের মধ্যে বামন ভগবানের দর্শন করেছেন। এদিকে আমাদের সমস্ত সব কমিটির ভক্তগণ আপনাদের কাছে আসছে। কেন কি মহাপ্রভুর তীর্থ দর্শনের পরে নীলাচল গমন হবে, তারপরে গিয়ে বৃন্দাবন গমন। আরো অনেক পাঠ বাকি রয়েছে। আজ আরো অনেক সময় পাঠ হবে, যেহেতু চৈতন্য চরিতামৃত তো অগাধ। তা আমরা হয়তো অনেক না, কিন্তু কিছু কিছু সূক্ষ্ম করে স্পর্শ করে শ্রবণ করে যাব। তা ইতিমধ্যেই যারা যারা আজ এই সপ্ত দিবস পাঠের প্রণামী ইত্যাদি অর্পণ করবেন, বা যারা যারা বৃন্দাবনে মন্দির নির্মাণের জন্য যা কিছু দান ইত্যাদি করবেন, আপনাদের সম্মুখেই আমাদের সব ভক্তরা যাচ্ছে। সেখানে ঝোলি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে। যে যেখানে আছেন সেখানেই বসে একদম শান্তভাবে পাঠ শুনতে শুনতে যাকে যা অর্পণ করার সেখানে অর্পণ করে দেবে। যাও বেরিয়ে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সেখান থেকে শ্রীমন মহাপ্রভু বুড়াকাশী গেলেন। বুড়াকাশী গিয়ে সেখানে ভগবান শ্রীহরির দর্শন করেছেন। তৎপশ্চাৎ ত্রিমল্লে ভগবান শ্রী গৌরহরির আগমন হলো। সেখানে এসে বেঙ্কটেশ্বর ভগবানের দর্শন করেছেন। বেঙ্কটেশ্বর ভগবান মানে যেটাকে আমরা তিরুপতি বালাজি বলি। কি বলি? জোরে বলো। তিরুপতি বালা মানে তিরুপতি, যেটা বর্তমানে কোথায় রয়েছে? আন্ধ্রপ্রদেশ, না জানি তেলেঙ্গানা বলে এখন। বলিয়ে তিরুপতি ভগবান কি। তিরুপতি বেঙ্কটেশ্বর দর্শন করে সেখান থেকে পানা নরসিংহ দর্শন করলেন। সেখান থেকে শিবকাঞ্চি গেলেন। শিবকাঞ্চি গিয়ে সেখানে দেবাদিদেব মহাদেবের দর্শন করলেন। সেখান থেকে বিষ্ণুকাঞ্চি এসেছেন। বিষ্ণুকাঞ্চি দর্শন করে সেখান থেকে মহারাজ শ্রীরঙ্গমে রঙ্গনাথ ভগবানের দর্শন করলেন। এই রঙ্গনাথ ভগবানের বিষয়ে খুব সুন্দর কথা রয়েছে, খুব মন দিয়ে শুনবে। এই ভারত ভূমির মধ্যে সব থেকে প্রাচীন যত দেবালয় রয়েছে, সব থেকে প্রাচীন যত মন্দির রয়েছে, তার মধ্যে সব থেকে প্রাচীন এবং সব থেকে বিশাল দেবালয় মন্দির হলো শ্রী রঙ্গম মন্দির, যেখানে রঙ্গনাথ ভগবানের মন্দির রয়েছে। বলিয়ে রঙ্গনাথ ভগবান কি। সেই শ্রীরঙ্গম যখন ভগবান দর্শন করেছেন, শ্রীরঙ্গম দর্শন করতে সেখানে আস্তে আস্তে চাতুর্মাস্য আরম্ভ হয়ে গেছে। চাতুর্মাস্যের বাইরে কোথাও বেরোতে নেই। চাতুর্মাস্য এক জায়গায় থেকে নিয়ম নিষ্ঠা করে ব্রত করা উচিত। তার জন্য শ্রীমন মহাপ্রভুকে বেঙ্কট ভট্ট নিজের গৃহে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন। এই বেঙ্কট ভট্টের গৃহে শ্রীমন মহাপ্রভু 4 মাস নিবাস করলেন। কত মাস? জোরে বলো, শুনতে পেলাম না। 4 মাস মহাপ্রভু বেঙ্কট ভট্টের ঘরে নিবাস করলেন।
আর সেই অবস্থায় মহাপ্রভু বেঙ্কট ভট্টের পরিবারের উপরে কৃপা করেছেন, যেই বেঙ্কট ভট্টের ভ্রাতৃস্পুত্র হলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ। পরবর্তীকালে যেই গোপাল ভট্ট গোস্বামীপাদ শ্রী গৌর অনুগত্যের দিব্য প্রচার করলেন। বলিয়ে গোপাল ভট্ট গোস্বামী মহারাজ কি। 6 গোস্বামীর মধ্যে ইনি একজন। শ্রীমন মহাপ্রভু শ্রীরঙ্গম নিবাসের সময় যখন তিনি রঙ্গনাথ ভগবানের দর্শন করতে যান, সেখানে এক অদ্ভুত ঘটনা দেখলেন। কি অদ্ভুত ঘটনা দেখেছেন? একটু আওয়াজ বাড়াও। সেখানে মহাপ্রভু এক অদ্ভুত ঘটনা দেখলেন। কি অদ্ভুত ঘটনা দেখেছেন মহাপ্রভু? সেখানে দেখলেন এক ব্রাহ্মণ সেখানে বসে গীতা পাঠ করছে, আর গীতা পাঠ করে আর ঝরঝর করে কাঁদে। তো মহাপ্রভু তার দিকে যখন তাকিয়েছেন, বাকি ব্রাহ্মণরা বলল, হে মহাপ্রভু, এই যে ব্রাহ্মণ এ কিন্তু মূর্খ, ভালো করে লেখাপড়া জানে না, শাস্ত্রগ্রন্থের জ্ঞান নেই। শাস্ত্রগ্রন্থের জ্ঞান নেই, কিন্তু নিত্য এইখানে মন্দিরের দ্বারে বসে গীতা পাঠ করতে থাকে, অশুদ্ধ উচ্চারণ করতে থাকে। মহাপ্রভু তার কাছে গেলেন। যখনই গৌরহরি তার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে দেখে প্রণাম করলেন, দণ্ডবোধ করেছেন। মহাপ্রভু বললেন, বিপ্রদেব, আচ্ছা একটি কথা বলো, সবাই বলে যে তুমি গীতা পাঠ করতে জানো না, তাও এখানে বসে তুমি ভুলভাল গীতা পাঠ করো, আর তুমি গীতা পাঠ করতে করতে কাঁদতে থাকো কেন? সেই ব্রাহ্মণ বললেন যে প্রভু, আমি শুদ্ধ উচ্চারণ তো করতে পারি না সংস্কৃতের, শুদ্ধ পাঠ করতে পারি না, কিন্তু যখন আমি গীতা পাঠ করি তখন গীতা পাঠ করতে করতে শুধু একটি জিনিস দেখি, যে স্বয়ং ভগবান শ্রীহরি দাঁড়িয়ে উপদেশ করছেন আর অর্জুন বসে বসে সেটা শুনছে। আর যখন সেই দৃশ্য আমি দেখতে পাই তখন আমার চোখের থেকে ঝরঝর করে জল পড়ে, যে কখনো কি প্রভু এইভাবে আমাকে উপদেশ করবেন? শুনেই সঙ্গে সঙ্গে গৌরহরি সেখানেই সেই ব্রাহ্মণকে বুকে জড়িয়ে ধরে নিলেন। ধন্য ধন্য বিপ্রদেব তুমি, যারা শুদ্ধ উচ্চারণ করে গীতা পাঠ করে কিন্তু তাদের অন্তরে ভাব নেই, তাদের সেই পাঠেরও কোনো লাভ নেই। কিন্তু অশুদ্ধ পাঠ করেও যার ভিতরে ভাব আছে, এই গীতা পাঠের বাস্তবিক লাভ তো সেই পাচ্ছে, আর সে হলো তুমি। মনে রাখবে, ভগবান হলেন ভাবের বশে। মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়োরপি সমম পুণ্যম ভাবগ্রাহি জনার্দন। মূর্খ বদতি বিষ্ণায়, মূর্খ কি বলে? মূর্খ ভালো করে কিন্তু বিষ্ণু মন্ত্র জপ করতে পারে না। কি বলে? বিষ্ণু, কখনো বলে বিষ্ণা, কখনো বলে বিষ্ণু। আপনারা যখন গ্রামের দিকে যাবেন, তা গ্রামের দিকে দেখবেন অনেকে বলবে কৃষ্ণা, অনেকে বলবেন কৃষ্ণ, অনেকে বলবেন কৃষ্ণ, বলে না? হ্যাঁ, আমাদের ব্রজের মধ্যে অনেক জায়গায় বলবে কৃষ্ণা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। আমাদের ব্রজের মধ্যে এরকম করে বলে। আর ইংরেজরা তো আরো উপরে, কৃষ্ণা। ইংরেজরা কি বলে? হরে কৃষ্ণা। তারা যদি কৃষ্ণা বলে তাহলে কি ভগবান তাদেরকে কৃপা করবেন না? তারা রাম বলে না, হরে রামা। আচ্ছা, ইংরেজদের দেখে দেখে আজকাল আমাদের বাঙালিগুলো আধা ইংরেজ হয়ে গেছে। বড় আশ্চর্যের বিষয়, আমি এক জায়গায় দেখছি এক বাঙালি ভক্ত কীর্তন করছে, আর কীর্তন করছে কিরকম? একদম ইংরেজ স্টাইলে, যেরকম ইংরেজরা করে সেরকম একদম ইংরেজদের মতন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। আমার শুনে এমন মেজাজ খারাপ হয়েছে। কীর্তনের পরে আমি বললাম, ভাই একটা কথা বললো, তুমি ইংরেজ না বাঙালি? বলছে, মহারাজ আমি বাঙালি। আমি, তোমার বাপ বাঙালি না ইংরেজ? বলে, মহারাজ বাপও বাঙালি। বাপ বাঙালি, তুমি বাঙালি, কীর্তন ইংরেজি স্টাইলে করছো কেন? বলে, না না মহারাজ, ইংরেজদের সঙ্গে থাকি তো, ওই থাকতে থাকতে ইংরেজদের মতন এখন কীর্তন করছে। সঙ্গ দোষ, এগুলোকে কি বলে? আরে বেটা, তুই বাঙালির বাচ্চা, তুই বাংলায় কীর্তন কর, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তুই বাঙালির বাচ্চা হয়ে বেটা ইংরেজিতে কীর্তন করছিস। আস্তে আস্তে ইংরেজদের সঙ্গে থাকতে থাকতে ইংরেজ হয়ে যাচ্ছে। এগুলো হলো সঙ্গ দোষ। প্রেম সে বলো। যেরকম দেখবে কুকুরের বাচ্চার সঙ্গে থেকে কি হয়, বিড়ালও কখনো কখনো খ্যাক খ্যাক শুরু করে দেয়, ভেউ ভেউ শুরু করে দেয়। বিড়ালের বাচ্চার সঙ্গে থেকে কখনো কখনো দেখবে কুকুরও ম্যাও ম্যাও শুরু করে দেয়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে।
আরো জোরে সবাই দোনো হাত উপরে করো। জয় জয় শ্রী রাধে। তুমি যেইভাবেই নাম নাও না কেন, যদি তোমার ভাব শুদ্ধ আছে তাহলে ভগবান তাতেই প্রসন্ন হয়ে যায়। ভগবান কৃপা করলেন সেই বিপ্রের উপরে। তৎপশ্চাৎ ভগবান সেখানে 4 মাস চাতুর্মাস্য পূর্ণ করে সেখান থেকে ঋষভ পর্বতে গমন করলেন। সেখানে পরমানন্দ পুরীর সঙ্গে মিলন হলো। সেখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু আস্তে আস্তে মহেন্দ্র পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। পরশুরাম ভগবানের সেখানে মন্দির দর্শন করলেন। সেখান থেকে রামেশ্বরম গেলেন, সেতুবন্ধ রামেশ্বরম দর্শন করেছেন। তৎপশ্চাৎ সেখান থেকে শ্রীমন মহাপ্রভু উডুপি গেছেন। উডুপি কোথায়? এই উডুপি হলো কর্ণাটকে, আমাদের শ্রীপাদ মাধবাচার্যের শ্রীপাদ। সেখানে গিয়ে উডুপি শ্রীকৃষ্ণের দর্শন করেছেন। সেখান থেকে মহারাষ্ট্র গেলেন। মহারাষ্ট্রে গিয়ে সেখানে কোলহাপুরে গিয়ে মা ভগবতী লক্ষ্মীর দর্শন করেছেন। তৎপশ্চাৎ সেখান থেকে পণ্ঢরপুর গিয়ে পণ্ঢরীনাথ ভগবান দর্শন করেছেন, বিঠ্ঠলনাথ ভগবান। মহাপ্রভু সেখান থেকে সিদ্ধি গণেশ দর্শন করেছেন, যে সিদ্ধি গণেশ বর্তমানে বোম্বেতে আছে, সিদ্ধি বিনায়ক। সিদ্ধি গণেশ দর্শন করেছেন। সেখান থেকে মহাপ্রভু আস্তে আস্তে মহিষ্মতিপুরী আসলেন, যেটাকে মহেশ্বর বলা হয়। মহিষ্মতিপুরী দর্শন করে সেখানে নর্মদা স্নান করলেন। কৃষ্ণবেণ্যা নদীর তটে গিয়ে সেখানে স্নান করেছেন। সেখানে গিয়ে কৃষ্ণ কর্ণামৃত শ্রবণ করলেন। তৎপশ্চাৎ মহাপ্রভু দণ্ডকারণ্য হয়ে নাসিক, ত্রম্বকেশ্বর ইত্যাদি হয়ে আলালনাথ এসে উপস্থিত হলেন। আলালনাথে এসে শ্রীমন মহাপ্রভু কৃষ্ণদাসকে পাঠিয়েছেন। কৃষ্ণদাস গিয়ে যখন সবাইকে খবর দিয়েছে, সবাই এসে দিব্য শ্রীমন মহাপ্রভুর স্বাগত করলেন। ভব্য স্বাগত হলো। শ্রীমন মহাপ্রভু পুরীতে প্রবেশ করলেন। পুরীতে এসে শ্রী জগন্নাথ দেবের দর্শন করেছেন। বলিয়ে জগন্নাথ ভগবান কি। দিব্য জগন্নাথ দর্শন করলেন। দেখতে দেখতে জগন্নাথ দেবের রথযাত্রার সময় এসে উপস্থিত হলো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আরম্ভ হয়েছে। সমস্ত সব গৌড়ীয় ভক্তগণ গিয়ে উপস্থিত হয়েছেন। উড়িয়া গৌড়িয়া মিলন হলো। এটাকে কি বলা হয়েছে? জোরে বলো। উড়িয়া গৌড়িয়া মিলন। এই তো আর কিছুদিন পরে রথযাত্রা, মনে হয় জুন মাসের 20 তারিখে, তাই না? হ্যাঁ, জুন মাসের 20 তারিখে রথযাত্রা। এই তো সামনে আসছে। আপনাদের পাশে আপনারা জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করেন না? কেশাপাটে। এখানে রথযাত্রা কোথায় হয়? কেশাপাটে হয় না? কোথায় বলছে? দিয়ন বেড়িয়া, তিয়ন বেড়িয়া, আরে যেই বেড়িয়া হোক। হ্যাঁ, আমাকে রাম বাবা বললো আমাদের কেশাপাট থেকে এসছে কৃষ্ণনগর। পিছনে যে ভক্তরা বসে দাঁড়িয়ে আছে, বসে যাও। যে যেখানে আছে সেখানে বসে যাও, নাহলে পাঠের আনন্দটা নষ্ট হয়ে যাবে। তা ওদের ওখানে রথযাত্রা হয়। আর পুরীর রথযাত্রার তো কোনো কথাই নেই। এইবার রথযাত্রার সময় আমাদের পাঠ থাকবে পুরীতে। আপনাদেরকে আমি জানিয়ে দিই, খুব মন দিয়ে শুনবে। 26 জুন থেকে 2 জুলাই শ্রীধাম পুরীতে কাঠিয়া বাবা আশ্রমে আমাদের ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আয়োজন হবে। আর যারা জগন্নাথ পুরীতে গিয়ে পাঠ শুনতে চান তারা পুরীতে এসে সেখানে পাঠ শ্রবণ করতে পারবেন। যারা লাইভ শুনছেন তাদেরকেও নিমন্ত্রণ করে দিলাম। জগন্নাথ পুরীতে 26 জুন থেকে 2 জুলাই পর্যন্ত আপনারা এসে দিব্য ভাগবত পাঠের আনন্দ নিতে পারবেন। আর আজকে তো পাঠ বিশ্রাম হয়ে যাবে, কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা। পরশুদিন থেকে বেলডাঙ্গায় যারা লাইভ শ্রবণ করছে তারাও ভালো করে শুনে নেবে। মুর্শিদাবাদের আশেপাশে যেই ভক্তরা থাকেন, মুর্শিদাবাদবাসী এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ খুব মন দিয়ে শুনবেন। পরশুদিন মানে 9 জুন থেকে 15 জুন পর্যন্ত মুর্শিদাবাদ বেলডাঙ্গায় ভাগবত সপ্তাহ আরম্ভ হবে। আমি অতি শীঘ্রই মুর্শিদাবাদ এসে উপস্থিত হচ্ছি। কালকে বৈকাল পর্যন্ত আমরা বেলডাঙ্গায় উপস্থিত হব। পরশুদিন থেকে বেলডাঙ্গায় ভাগবত পাঠ আরম্ভ হবে। আপনারা সবাই সেখানে এসে উপস্থিত হবেন। আর এখান থেকেও যদি সেখানে কারো রিলেটিভ থাকে, গিয়ে সেখানেও পাঠের আনন্দ নিতে পারবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর যাদের রিলেটিভ নেই তারা কি করে পাঠ শুনবে? হ্যাঁ, লাইভে। কিন্তু আপনারা না লাইভে পাঠ তো শোনেন,
কিন্তু আপনারা একটা জিনিস করেন না, কি জানেন? আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা উচিত, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু আপনারা যে পাঠ মোবাইলে শুনছেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে তাহলে আপনাদের মহারাজজির চ্যানেল কি করে বড় চ্যানেল হবে? আপনারা যদি আমাকে ভালোবাসেন, যদি আপনারা সবসময় পাঠ শুনতে চান, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে তখন গিয়ে আমাদের চ্যানেল একটা অনেক বড় চ্যানেল হবে। আর বড় চ্যানেল হলে তখন তার অনেক দূর দূরে প্রচার হবে, আর সবাই বেশি থেকে বেশি ভক্তরা এই পাঠ শ্রবণ করতে পারবে। যদি পুরো জগৎকে পাঠ শোনাতে চান, তাহলে সবাই মিলে এই চ্যানেলের প্রচার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেশি থেকে বেশি পাঠকে শেয়ার করুন। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রীমন মহাপ্রভু রথযাত্রায় দিব্য প্রেমন্নাদে সমস্ত ভক্তদেরকে নিয়ে জগন্নাথ দেবের রথযাত্রার দিব্য মহারাজ দর্শন করলেন। এদিকে মহাপ্রভুর দর্শনের আকাঙ্ক্ষী রয়েছেন কে? রাজা প্রতাপরুদ্র। কিন্তু মহাপ্রভু তো রাজ দর্শন করেন না। সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়ে প্রার্থনা করলেন। ভট্টাচার্য বললেন, গৌর দর্শন যদি করতে চাও তাহলে রাজা হয়ে করতে পারবে না, তাহলে বলে সাধারণ ভক্ত হয়ে তুমি দর্শন করতে পারবে। তো মহাপ্রভু যে সময় হয় দিব্য মহারাজ শ্রী জগন্নাথ দেবের উপবন, সেই উপবনের মধ্যে, সেই বাগানের মধ্যে বিশ্রাম করছিলেন। সেই সময় সেখানে রাজা প্রতাপরুদ্র ভৃত্যরূপ ধারণ করে সেখানে গোপীগীত উচ্চারণ আরম্ভ করেছেন, গোপীগীত গায়ন আরম্ভ করেছেন। আর মহাপ্রভুর গোপীগীত তো হলো প্রাণ। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শয়নেন্দ্রা শাশ্বতা দীক্ষিতা स्वयकृता सब स्वामी चिन्वते शरदुदासये साधु जात सरसिजोदर श्रीमुषादृशा सुरनाथ थे अशुद्धदाशिका भरतने न तो মহাপ্রভু সঙ্গে সঙ্গে রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করে ধরলেন। ধন্য 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 তুমি যার মুখের থেকে দিব্য গীত উৎপন্ন হয়েছে। আরো শোনাও, আরো শোনাও, আমাকে আরেকটু শোনাও, আরেকটু শোনাও। সার্বভৌম ভট্টাচার্য আগেই রাজাকে শিখিয়ে দিয়েছিলেন। রাজা যতই গোপীগীত গায়ন করে মহাপ্রভু তাকে গাঢ় আলিঙ্গন করেন। এই প্রকার রাজা প্রতাপরুদ্রের উপরে শ্রীমন মহাপ্রভুর কৃপা হলো। কিছু সময় পরে মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন গমন করলেন। নীলাচল থেকে শ্রীধাম বৃন্দাবনে গমন করেছেন। তা বৃন্দাবনে যাওয়ার সময় মহাপ্রভুর সঙ্গে দিব্য মহারাজ পরিপাটি হয়ে গেছে, তো অনেক ভিড়ভাড় হয়ে গেছে। তা মহাপ্রভু সবাইকে নিয়ে প্রথমে তো গৌড়দেশ গেলেন। কুলিয়া হয়ে সেখানে সমস্ত শিবাস ইত্যাদি তাদের উপরে কৃপা করে মহাপ্রভু সেখান থেকে এবার ঝাড়খণ্ডের পথ হয়ে, ঝাড়খণ্ড হয়ে মহাপ্রভু যাচ্ছেন কোথায়?
শ্রীধাম বৃন্দাবনে যেতে যেতে শ্রীমন মহাপ্রভু রামকেলি গিয়ে উপস্থিত হলেন। গৌড়ের রামকেলি, যেটা বর্তমানে মালদায়, সেই রামকেলির মধ্যে গৌড়ের বাদশাহ রয়েছে হোসেন শাহ, আর সেখানেই তার দুই দরবারে কে, রূপ আর সনাতন, যাদেরকে পদবি দিয়ে রেখেছিল সাগর মল্লিক, কবির খাস, তারা সেখানে রূপ সনাতন শ্রীমন মহাপ্রভুর প্রথম কৃপাপাত্র হলেন। সেই জায়গায়, সেই স্থানে প্রথম শ্রীমন মহাপ্রভু রূপ সনাতনের উপরে কৃপা করলেন। ঐকান্তিক রূপে মহাপ্রভু তারা আদেশ পেয়ে, ইঙ্গিত পেয়ে গেলেন, এখন এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। প্রেম সে বলো। মহাপ্রভুর চারদিকে এমন মহারাজ প্রচার, গৌরের দর্শনের জন্য ভিড় লেগে যাচ্ছে। ভক্তগণ বললেন, প্রভু আপনাকে এবার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কেন? জবন রাজা তো, কোন সময় তার কি দৃষ্টি হয়। মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন, এগিয়ে কানাই নাটশালা গিয়ে উপস্থিত হয়েছেন। কানাই নাটশালায় সেখানে গঙ্গার তটে, সেখানে মহারাজ যখন দুই দিকে দুই পর্বত দেখলেন, সেই পর্বত শৃঙ্খলা দেখে গিরি গোবর্ধনের কথা মনে পড়ে গেল। সেখানে মহাপ্রভু বৃন্দাবন চিন্তন করে নৃত্য করতে আরম্ভ করলেন। বলিয়ে গৌর হরি ভগবান কি জয়। সেখান থেকে শ্রীমন মহাপ্রভু মনে মনে বিচার করলেন যে এত পরিপাটি নিয়ে বৃন্দাবন যাওয়া চলবে না। মহাপ্রভু সেখান থেকে এবার আস্তে আস্তে মহারাজ ফিরে আসলেন, এসেছেন শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত গৃহে শ্রীমন মহাপ্রভু সেখানে ভিক্ষা গ্রহণ করলেন। সচিমাতার সঙ্গে সেখানে পুনরায় মিলন হলো, ভগবতী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সেখানে মিলন হয়েছে। ভগবতী বিষ্ণুপ্রিয়ার মনের ইচ্ছা ছিল যেন একবার প্রভুকে দর্শন করতে পারি, সেখানে প্রভু বিষ্ণুপ্রিয়াকে দর্শন দিলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়ার দিকে মহাপ্রভু তাকাননি। মন দিয়ে শুনবে, বিষ্ণুপ্রিয়া গৌরহরির চরণে একটি নিবেদন করলেন, প্রভু আমি কার সাহারায় থাকবো, কৃপা করে আমাকে নিজের কিছু চিহ্ন তো দিয়ে যান, নিজের একটি সাহারা তো দিয়ে যান, এই হতভাগী বিষ্ণুপ্রিয়ার জন্য কিছু তো কৃপা করে যান। গৌরহরি তখন বিষ্ণুপ্রিয়ার উপরে কৃপা করে নিজের পাদুকাদ্বয় অর্পণ করে গেলেন। আর সেই গৌর পাদুকা যেইভাবে ভরত শ্রীরামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে এসেছিলেন, তদ্রূপ ভগবতী বিষ্ণুপ্রিয়া সেই গৌরহরির পাদুকাদ্বয় নিজের বুকে জড়িয়ে ধরে আগলে রাখলেন, আর সেই পাদুকাদ্বয়কেই নিত্য সেবা করতেন। আর আজও ভগবতী বিষ্ণুপ্রিয়াকে প্রদত্ত সেই পাদুকাদ্বয় এখনো শ্রী নবদ্বীপে স্থিত রয়েছে। বলিয়ে গৌর হরি ভগবান কি। মা শচীর হাতে রন্ধন সেখানে গ্রহণ করেছেন শ্রীমন মহাপ্রভু। তদ অর্থ কি, সন্ন্যাস নিলেও কখনো মাতা পিতাকে তিরস্কার করা যায় না। সন্ন্যাস নেওয়ার পরেও শ্রীপাদ শঙ্করাচার্য মাতার কাছে গেছে, সন্ন্যাস নেওয়ার পরেও শ্রীমন মহাপ্রভু মাতৃ হস্তে রন্ধন গ্রহণ করেছেন। সেখান থেকে কৃপা করে শ্রীবাস ইত্যাদির উপরে কৃপা করে মহাপ্রভু আবার নীলাচলে আসলেন। সেই নীলাচল থেকে মহাপ্রভু ঐকান্তিক রূপে সেখান থেকে এবার বৃন্দাবন গমন করলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বৃন্দাবন গমন প্রসঙ্গ বর্ণন করা হয়েছে। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে সেখানে ব্রজমণ্ডল মহাপ্রভু দর্শন ইত্যাদি করে সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকটিত করলেন। তৎপশ্চাৎ সেখান থেকে শ্রীমন মহাপ্রভু ফিরে নীলাচল আবার পুনরায় এসেছেন। নিত্যানন্দ প্রভুকে শ্রীমন মহাপ্রভু বঙ্গে পাঠিয়েছেন। শ্রী নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন, সেখানে সমস্ত বঙ্গবাসীদের উপরে নিতাই চাঁদ কৃপা করলেন। তৎপশ্চাৎ পানিহাটি এসে রাঘবের উপরে কৃপা করলেন। এই প্রকার শ্রীমন মহাপ্রভু 24 বৎসর সন্ন্যাস লীলা পূর্ণ করেছেন, যার মধ্যে 18 বৎসর তিনি নীলাচলে ছিলেন, 6 বৎসর শুধু এদিক ওদিক গমনাগমনের মধ্যে কাটল। আর সেই নীলাচলে শ্রীমন মহাপ্রভু যখন আস্তে আস্তে সময় পূর্ণ হয়ে যাচ্ছে, শ্রীমন মহাপ্রভু অন্তলীলা বিষয়ে অনেকের অনেক প্রকারের মত রয়েছে, কিন্তু মহাপুরুষগণ শ্রীমন মহাপ্রভুর মহাপ্রয়াণের কথা শুধু এতটুকুই বলেছেন, শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ মহাপ্রভু গিয়ে স্বয়ং জগন্নাথ মহাপ্রভুর মধ্যে বিলীন হয়ে গেছে। কদাচিৎ অনেক অনেক বৈষ্ণবদের মত এটা যে শ্রীমন মহাপ্রভু সমুদ্রে করিয়েলেন পতন, সমুদ্রের মধ্যে স্নান করার বাহানা করে সেখানেই সমুদ্রের মধ্যে মহাপ্রভু সমাবিষ্ট হয়ে গেলেন। বলিয়ে শ্রী চৈতন্য ভগবান কি। কিন্তু এর ব্যতিরেক অন্য কোনো সিদ্ধান্ত মান্য নয়। কেন? মহাপ্রভুর শয়ন স্থলী হলেন সমুদ্র। মহাপ্রভু তো সবসময় নারায়াত আয়নঃ, কিন্তু সমুদ্রের উপরে শয়ন করছেন। তার জন্য মহাপ্রভু যদি সমুদ্রেই সমাবিষ্ট হয়ে গেছেন, তার মধ্যে কোনো অতিশয়োক্তি
শ্রীরামচন্দ্র তিনি সরজুতে মহারাজ ডুব দিয়ে সমাহিত হলেন। তদ্রূপ শ্রীমন মহাপ্রভু সমুদ্রের মধ্যে যদি সেখানে সমাহিত হয়ে তিনি যদি লীলা সম্বরণ করেছেন, তার মধ্যে কোনো অতিশয়োক্তি নেই। আর শ্রীমন মহাপ্রভু যদি স্বয়ং সচল বিগ্রহ গৌরহরি, তিনিও জগন্নাথ, আর সামনে যে রয়েছে জগন্নাথ, সেই জগন্নাথ সচল। এই কলিযুগের মধ্যে একমাত্র সচল বিগ্রহ আর সচল প্রাণ যেখানে চলছে, সেই বিগ্রহ হলো শ্রী জগন্নাথ বিগ্রহ। তার শ্রীমন মহাপ্রভু সেই জগন্নাথের মধ্যে গিয়ে সমাহিত হয়েছেন। আর মহাপ্রভু কোথাও যাননি। আজও শ্রীমন মহাপ্রভু জগন্নাথ রূপে নিজের দুই হাত ছড়িয়ে আমাদেরকে নিত্য নিমন্ত্রণ করছেন, নিত্য আবাহন করছেন, নিত্য ডাকছেন, তোরা আয়, তোরা আয়, আর তোরা সবাই আমার কাছে এসে এই কৃষ্ণ প্রেমের দিব্য আনন্দ নিয়ে যা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য কলিহত জীবকে শ্রী জগন্নাথ দেব এই প্রকার আকর্ষণ করে রয়েছেন। আর এই প্রকার শ্রী গৌর লীলা, শ্রী চৈতন্য লীলাকে এইখানেই আমরা বিশ্রাম দেব, যেহেতু সময় এখন পূর্ণ হয়েছে। ভগবানের কখনো অন্ত হয় না, ভগবানের লীলারও কখনো অন্ত হয় না। হরি অনন্ত হরি কথা অনন্ত, কহই শুনহি বহুবিধে সবসন। এই প্রকার এই দিব্য সপ্ত দিবসীয় শ্রী গৌর কথাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম। সবাই মিলে এবার একটু গৌর নাম সংকীর্তন, তৎপশ্চাৎ আরতি হবে। আরতির পরে সবাই প্রসাদ নিয়ে নিজ গন্তব্যে গমন করবেন। আর মেদিনীপুরে অনেকে জিজ্ঞাসা করছে, মহারাজজি মেদিনীপুরে আপনাকে আবার আমরা কবে পাবো? তা এই বছর মেদিনীপুরে আর দেখা হচ্ছে না। 2023-এ এটাই মেদিনীপুরের লাস্ট পাঠ, মনে রাখবে। মেদিনীপুরের এখন আগামী পাঠ আপনারা শ্রবণ করবেন কোথায়? মেদিনীপুরের যোধ ঘনশ্যাম। যোধ ঘনশ্যাম আছে না, কোলাঘাটের কাছে, মাছিনানের কাছে। হ্যাঁ, এখান থেকে কাছেই নাকি? যোধ ঘনশ্যাম থেকে এখানে আজকে ভক্তরা এসেছে সব। তো যোধ ঘনশ্যামে মেদিনীপুরে 22 মে থেকে 28 মে পর্যন্ত আপনারা পাঠ শ্রবণ করবেন। এই বছরের জন্য মেদিনীপুরবাসীদেরকে প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় শ্রী রাধে। আসুন সবাই মিলে দিব্য নাম সংকীর্তন তৎপশ্চাৎ আরতি। খুকুরদা লক্ষ্মীর বাজারের ব্যবসায়িক সংগঠন থেকে এখানে সম্বর্ধন জানাতে আসছেন। আর আমরা এদিকে সবাই মিলে একটু কীর্তন। গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গৌরারায়, গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গৌরারায়। গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গৌরারায়, গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গৌরারায়। প্রাণ গৌরারায় আমার প্রাণ গৌরারায়, প্রাণ গৌরারায় আমার প্রাণ গৌরারায়। প্রাণ গৌরারায় আমার প্রাণ গৌরারায়, প্রাণ গৌরারায় আমার প্রাণ গৌরারায়। গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গৌরারায়। গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গৌরারায়।
নিত্যানন্দ রায় গান গোরা রায় আমার নিত্যানন্দ রায় গান গোরা রায় আমাদের নিত্যানন্দ রায় নিত্যানন্দ রায় আমার অদ্বৈত গোসাই নিত্যানন্দ রায় আমাদের অদ্বৈত গোসাই গৌর আমাদের প্রাণ গোরা রায় গৌর আমাদের প্রাণ গোরা রায় প্রাণ গোরা রায় আমার প্রাণ গোরা রায় প্রাণ গোরা রায় আমার প্রাণ গোরা রায় গৌর আমাদের 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 প্রাণ গোরা রায়। बोलिए भक्त वत्सल भगवान